আসসালামু আলাইকুম। সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আপনার যদি কোনো রকম অভিজ্ঞতা না থাকে, তারপরও আপনি খুব সহজেই সম্পত্তি বন্টন করতে পারবেন একটি অ্যাপের মাধ্যমে। তো সেই অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। সো অ্যাপটি হচ্ছে উত্তরাধিকার। সো এই অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, সেটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। দেন আমরা কিন্তু এখানে একজন পুরুষ এবং একজন মহিলা, আমরা সবারই সম্পত্তির হিসাব এখান থেকে বের করতে পারবো। তো আমরা যদি একজন পুরুষের সম্পত্তির হিসাব বের করি, তাহলে সর্বপ্রথম রয়েছে স্বামী। তো একজন পুরুষের স্বামী থাকে না, তো আমরা এখানে তার স্ত্রী আছে, আমরা একজন দিয়ে দিব। দেন তার পুত্র সন্তান থাকলে দিয়ে দিবেন। তারপর হচ্ছে তার মৃত পুত্র যদি থাকে তাহলে সেটি এখান থেকে দিবেন। তারপর তার কন্যা দিয়ে দিব। দেন মৃত কন্যা যদি থাকে তাহলে দিতে পারেন। তার পিতা যদি থাকে দিয়ে দিব, মাতা দিয়ে দিব যদি থাকে, তার দাদা দাদি, এইগুলো হচ্ছে সম্পত্তির ক্ষেত্রে। ও তারা না পেলেও হয়তো আপনি যদি মনে হয় যে তারা পাবে, তাহলে আপনারা এখান থেকে দিতে পারেন। সো আমরা এগুলো দিচ্ছি না, তাদেরকে মৃত রাখছি। তো এখান থেকে সহোদর ভাই যদি থাকে দিতে পারেন, সহোদর বোন থাকলে দিতে পারেন। তারপর আছে আপনার সৎ ভাই আছে, সৎ বোন আছে, মাতার পক্ষ থেকে সৎ ভাই আছে, মাতার পক্ষ থেকে সৎ বোন আছে, এবং পিতার পক্ষ থেকে আছে। আপনারা এগুলা যদি থাকে দিতে পারেন। অবশ্য যেহেতু এখানে তার ছেলে আমি দেখিয়েছি, সেহেতু তারা পাওয়ার সম্ভাবনা নেই। তো আমরা নিচে আরও অনেকগুলো সম্পর্ক রয়েছে, সহোদর ভাইয়ের পুত্র, সহোদর ভাই, এরকম আপনারা সব সম্পর্কগুলো এখানে দেখতে পারবেন। সো তারা যদি থাকে আপনারা দিতে পারেন। তবে সেক্ষেত্রে এখানে যেহেতু আমি পুত্র দিয়েছি, সেক্ষেত্রে বাকি সম্পর্কগুলো ম্যাটার করে না, তারা অবশ্যই সম্পত্তি পাবে না। সো এখান থেকে যারা পাওয়ার সম্ভাবনা রয়েছে আমি শুধু তাদেরকে রেখেছি। সো এখানে সবগুলো সম্পর্কই রয়েছে। যদি যে ব্যক্তির সম্পত্তি আমরা হিসাব করছি, ওনার যদি কোনো ছেলে সন্তান না থাকে, সেক্ষেত্রে বাকি যে সহোদর ভাই আছে, বোন আছে, বা চাচাতো বোন ভাই আছে, তারা পাওয়ার সম্ভাবনা থাকে। সো সেগুলো তখন দিতে পারেন। মোট কথা হচ্ছে ওই ব্যক্তির সম্পর্কে যারা যারা আছে সবাই দিবেন, সবাইকেই দিবেন। তারপর হচ্ছে আপনার ফলাফলে যখন আমরা ক্লিক করব, তখনই আমরা চার্টটা দেখতে পারবো যে কারা কারা পাচ্ছে আর কারা কারা পাচ্ছে না। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন জমি, তারপর আছে টাকা, তারপর স্বর্ণ। আপনারা কিন্তু এখান থেকে সবগুলোই হিসাব করতে পারবেন। সো আমি ধরেন এখানে জমি দিয়ে দিচ্ছি, তার 50 শতক জমি রয়েছে। তো সেখান থেকে আমরা যদি ফলাফলে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো। তো ফলাফলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তার স্ত্রী কিন্তু সম্পত্তি পাচ্ছে 6.25 পয়েন্ট, ঠিক আছে। তো এখানে তার পুত্র কতটুকু পাচ্ছে সেটা দেখতে পাচ্ছেন, তার কন্যারা কতটুকু পাবে সেটা দেখতে পাচ্ছেন, এবং তার পিতা এবং মাতা সেগুলো দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন সহোদর ভাই কিন্তু আমি দিয়েছিলাম, কিন্তু তারা সম্পত্তি পাবে না, কারণ তার ছেলে সন্তান রয়েছে। সো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই সম্পত্তিকে কতটুকু পাবে সেটা বন্টন করতে পারবেন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।